আসসালামু আলাইকুম। আগামী জানুয়ারির 2 বা 3 তারিখে প্রাইমারির সম্ভাব্য পরীক্ষার ডেট নির্ধারণ করা হয়েছে। যদি এই সময়ের মধ্যে পরীক্ষা হয় এবং আপনি আগে তেমন কোনো প্রিপারেশন নেন নাই, কেবল একটা বই কিনেছেন, কি পড়বেন সেটা ভাবছেন, আপনি যদি এই ধরনের একজন ক্যান্ডিডেট হন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি বলবো যে এই অল্প সময়ে আপনি কি পড়বেন এবং কিভাবে মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়ে হলে যাবেন, যাতে কপাল ভালো হলে আপনি টিকে যেতে পারেন। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দেই। আমি খাদিজা আক্তার। আমি আপনাদের জন্য আমার চ্যানেলে এডুকেশন এবং ক্যারিয়ার রিলেটেড কন্টেন্ট তৈরি করি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব বা ফলো করে আমার সঙ্গে থাকবেন। আপনারা যারা আগে মোটেই পড়েন নাই তারা এখন প্রথমেই চিন্তা করবেন যে আপনাকে অবশ্যই বিগত বছরের কোশ্চেনগুলি সলভ করে যেতে হবে। 3 বিগত আপনাকে প্রথমে পড়তে হবে: বিগত বিসিএস, বিগত প্রাইমারি এবং বিগত শিক্ষক নিবন্ধনের প্রশ্ন। এইটা শেষ করার পরে যদি আপনি সময় পান তাহলেও কি পড়বেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব। তার আগে একটু ডিটেলসে বলি যে কিভাবে পড়বেন। দেখেন, প্রথমে যখন আপনি বিগত বিসিএস এর কোশ্চেন পড়বেন সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে বিসিএস এর কোশ্চেন গুলাতে কিন্তু কিছু জিনিস আছে যেগুলো প্রাইমারিতে ইম্পর্টেন্ট না, যেমন আসেই না এখান থেকে কোশ্চেন, যেমন মানসিক দক্ষতা, আপনার নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, তারপরে আপনার ভূগোল, এখানে আপনার পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। এখানে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে পার্টটা সেটা পড়বেন। আর কম্পিউটার থেকে কিন্তু একেবারেই অল্প কোশ্চেন আসবে, যে আমরা জানি যে ম্যাথ এবং বিজ্ঞান মিলিয়ে 20, তো সেখানে বিজ্ঞান শেষে কম্পিউটার থেকে যদি 1-2টা কোশ্চেনও থাকে, বিসিএস এর কোশ্চেনে যে আপনার ব্যাপক একটা বড় পার্ট আছে ওইটার উপরে অত গুরুত্ব দেওয়ার মতো আপনার হাতে সময় নেই। সো এখানে আপনি শুধু সাধারণ বিজ্ঞানের যে অংশটা সেটাই পড়বেন। আচ্ছা, আর আপনি এখানে বিসিএস এর কোশ্চেন পড়ার ক্ষেত্রে দেখবেন যে বীজগণিতের যে টপিকগুলা, আমরা কিন্তু জানি যে প্রাইমারিতে পাটিগণিতটা বেশি ইম্পর্ট্যান্ট, তো সেক্ষেত্রে আমরা পাটিগণিতের টপিকগুলো পড়বো এবং বীজগণিতের ক্ষেত্রে শুধুমাত্র মান নির্ণয়, উৎপাদক ও সূচক ও লগারিদম, এই চ্যাপ্টারগুলো থেকে যে কোশ্চেনগুলো আসছে বা যে নিয়মগুলো আসছে শুধু সেগুলো শিখে যাব। এক্ষেত্রে আমাদের বিসিএস এর যে ম্যাথের কোশ্চেন, সেক্ষেত্রে সেট, বিন্যাস, পরিসংখ্যান বা সম্ভাব্যতা এগুলো কিন্তু অ্যাভয়েড করে পড়তে হবে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলি, আপনারা এই বিগত পড়ার সময় যেটা পড়বেন সেটা ব্যাখ্যা সহ পড়বেন। অবশ্যই ব্যাখ্যা সহ পড়বেন এবং নিয়মটা বোঝার চেষ্টা করেন। দেখেন, আপনাকে হয়তো কপাল ভালো হলে হুবহু ওই কোশ্চেন দিবে, আর যদি সেটা না করে ওই নিয়মটা দিবে বাট কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিবে। তো আপনি যেটা চেষ্টা করবেন যে আসলে ম্যাথের মূল নিয়মটা শেখার চেষ্টা করবেন, বা আপনি যে গ্রামার পড়তেছেন গ্রামারের ওই নিয়মটা শেখার উপরে বেশি গুরুত্ব দিবেন। বিগত প্রাইমারির প্রশ্ন পড়ার ক্ষেত্রে যেটা করবেন সেটা যে আপনি যখনই যে কোশ্চেনগুলো পড়তেছেন, বাংলা বা ইংরেজি বা ম্যাথ বা আপনার সাধারণ জ্ঞান যেটাই করতেছেন না কেন, সেইটার মূল বেসিক নিয়মটা শেখার চেষ্টা করবেন এবং ব্যাখ্যাটা ডিটেইলস পড়বেন। যদি সম্ভব হয় আপনি মূল বইয়েরও সেক্ষেত্রে একটু ডিটেইলস, যদি আপনার কাছে ক্লিয়ার না হয় মূল বই থেকেও একটু হেল্প নিতে পারেন। আচ্ছা, আর এক্ষেত্রে যেটা করবেন, বাংলার ক্ষেত্রে এখনকার সময় যেটা দেখা যাচ্ছে যে বাঙালি মুসলিম পুরুষ এবং মুসলিম যে সাহিত্যিকরা আছে মহিলা, দুইটাই কিন্তু ইম্পর্ট্যান্ট। যেমন ধরেন বাংলার ক্ষেত্রে আমরা বলতে পারি মীর মশাররফ হোসেন, কবি আল মাহমুদ। এছাড়াও বাংলা বাঙালি এবং মুসলিম সাহিত্যিক, এই 2টা ক্যাটাগরি দেখে আপনি গুরুত্ব দিয়ে পড়বেন। আর আপনারা যদি এই বিষয়ে আরো ডিটেলসে সাজেশন চান, আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে সাজেশন দিয়েছি। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের জন্য আমার ইউটিউব চ্যানেল থেকে সেই সাজেশনটা দেখে আসতে পারেন, টপিকস গুলা কি কি এবং কোন টপিকস গুলা পড়বেন। আচ্ছা,
তো এখানে এই অংশটা পড়ার পরে আপনি সাধারণ জ্ঞান অংশটা পড়বেন বিগত থেকে। তো সাধারণ জ্ঞান অংশটার ক্ষেত্রে খেয়াল করতে হবে যে যে টপিকগুলা আউটডেটেড হয়ে গেছে, মানে এখনকার প্রেক্ষাপটে আর ইম্পর্ট্যান্ট না। আর তাছাড়া সাম্প্রতিক দেখা যাচ্ছে যে অনেক কিছু আছে যেগুলো তথ্য পরিবর্তিত হবে, পরিসংখ্যান বা কোনো রিপোর্ট সমীক্ষা, সেইগুলা কিন্তু আপনি বাদ দিয়ে পড়বেন। আর এইটার জন্য সাম্প্রতিক বাজার থেকে একটা বই কিনে নেবেন, যে টপিকস গুলো আপনি হচ্ছে ইম্পর্টেন্ট প্রাইমারির জন্য, একটা বই সেটাই কমপ্লিট করবেন আর বিগত গুলা বাদ দিবেন। বাট যে টপিকস গুলো দেখা যাচ্ছে আগে আসছে বিসিএস কিংবা প্রাইমারি কিংবা ইসে, এবং এখনো সেই টপিকস গুলো ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে আপনি সেইগুলো, যেমন মনে করেন যে আমি যদি বলি সীমানা, বাংলাদেশের সীমানা সংক্রান্ত, এগুলো তো আগে যেমন ছিল এখনো তেমন আছে। তো এই জায়গাগুলো আপনি ওই সীমানা রিলেটেড যে ব্যাখ্যাটা, ওই ব্যাখ্যাটা ভালো করে পড়েন, অতটুকু পর্যন্তই আপনার জন্য যথেষ্ট। এবং এইরকম একটা প্রিপারেশন নিয়ে যদি আপনি হচ্ছে পরীক্ষার হলে যেতে পারেন, আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি অন্তত একটা মোটামুটি প্রিপারেশন নিচ্ছেন, সেই কনফিডেন্স পাবেন। এবং আপনার যদি কপাল ভালো হয় এবং আপনার এলাকায় যদি দেখা যাচ্ছে যে আপনার মতো প্রতিযোগী বেশি হয়, সেক্ষেত্রে আপনি ওইটা আগায় থাকবেন। সে যত ভালো স্টুডেন্টই হোক না কেন, আপনার এই কৌশলটা আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সাহায্য করবে। এবং আপনার এইগুলা শেষ করার পরে যদি আপনি আরেকটু সময় পান, মানে জানুয়ারির 2-3 তারিখে পরীক্ষা হলে আপনি যদি দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ যদি সময় পান, সেক্ষেত্রে কি করবেন, প্রচুর পরীক্ষা দিবেন। আপনি মডেল টেস্ট বই কিনে নিয়ে প্রচুর পরীক্ষা দিবেন, সম্ভব হলে যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে পরীক্ষা দিতে পারেন। পরীক্ষা দিলে হবে কি, আপনি এই যে মানে এইগুলোর উপরেই যেগুলো বারবার ভুল করতেছেন, সেই জিনিসগুলো আপনি ফাইন্ড আউট করে নিজেকে কারেক্ট করে নিতে পারবেন। এছাড়া যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি যদি আরেকটু সময় পান, সেক্ষেত্রে হচ্ছে আপনি বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণ, এই দুইটা জায়গার উপর একটু বেশি ফোকাস করে পড়বেন। আমরা জানি কিন্তু বাংলা এবং ইংরেজি মিলিয়েই 50% হচ্ছে মার্কস, 50% না, সরি 50%-এরও বেশি মার্কস, কারণ টোটাল হচ্ছে 50, 90-এর মধ্যে তো আপনার 50 হচ্ছে আপনার 50%-এরও বেশি। তাই বাংলা গ্রামার এবং ইংরেজি গ্রামার, এইখান থেকে সলিড মার্কস উঠানো সম্ভব। এই কারণে আপনি এই দুইটার উপরে বেশি ফোকাস দিয়ে পড়বেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি ম্যাথটা কারেক্ট করার চেষ্টা করবেন। ম্যাথের যে নিয়মটা শিখলেন সেটা বারবার করে প্র্যাকটিস করবেন এবং রিভিশন দিবেন। এটা করলে আপনি হচ্ছে অন্তত কিছু সলিড মার্কস এনশিওর করতে পারবেন। তো এই ছিল আপনি এই শেষ মুহূর্তে কিভাবে প্রাইমারিতে টেকার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করতে পারেন, যে কৌশলটি অবলম্বন করতে পারেন, এটা হচ্ছে বেস্ট কৌশল। সো আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে আপনাদের সাপোর্টটা দিবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন। এবং আরো কি কোশ্চেন থাকে আমাকে অবশ্যই ইনবক্সে জানাতে পারেন। আমি সবার মেসেজই দেখি, বাট সবারটা রিপ্লাই না করতে পারলেও আমি বেছে বেছে যেগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমি সেগুলো রিপ্লাই করি, এবং মানে সময় সাপেক্ষে আমি আস্তে আস্তে সবার রিপ্লাই ইনশাল্লাহ দিব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।